সম্পর্কে আমি আপনাদের কিছু আস্বাদন করাইতে পারি এবং আমি নিজেও যেন কিছু আস্বাদন করতে পারি। জয় জয় শ্রী লেগেছে Oh,
আছে ভালোবাসার করুণার সিন্ধু করুণার সিন্ধু কবির আরক্ষ দেবতা দর্শন করলেন নদিয়ার নাগরী আমার গৌরীর রূপ দর্শন করলেন। এ জগতে বাবা নদিয়ার মাঝে নাগরী ছিল, সেই নাগরী কেমন করে আমার গৌরীর রূপ দর্শন করলেন। কবি পদ রচনা করলেন, আর জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা, জলের ভিতরে ডুবে দেখি গোরা, জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা, জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা, গোরা
কই বলে গোরার আমি কথা 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 ভুল করুনি নারদের সাথা ভুল করুনি নারদের সাথা বাসুদেব ঘোষে কহে নগরাগে বাসুদেব ঘোষে কহে নগরাগে বাসুদেব ঘোষে কহে নগরাগে বাসুদেব ঘোষে কহে নগরাগে আর সোনা গোরা আর সোনা গোরা কাজ নদিয়ার মাঝে নাগরী ছিল। নাগরী জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা ত্রিভুবনময় গোরাটা হইল পারে। যেন ত্রিভুবনে এত রূপের মানুষ নাগরী আর দর্শন, সেই মানুষটা লোক দর্শন করলেন কেমন করে? জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা। বাবা এই যে আপনাদের পাশেই তো নদী, সেই নদীর জলে ডুব দিলে কি কখনো গৌরব দর্শন করা যায়? এই জলে কিন্তু ডুব দিলে গৌরের রূপ দর্শন করা যায়। কেননা এই জল কিন্তু সেই জল নয়। এই জলটা বদ্ধ একমাত্র সেই জলটা হলো একমাত্র সেই কৃষ্ণময় প্রেম সুধা, সেই মধুর রস। সেই রসের মধ্যে যদি বাবা কেউ একবার গুরুর কৃপা বলে, গুরুকে স্মরণ করে প্রাণ গৌর বলে যদি একবার যদি কেউ ভাব দেয়, গুরু দেয়, তাহলে জগতে সেই আমার গৌরের সেই মাধুর্যমণ্ডিত রূপ দর্শন করে। সেই রূপ দর্শন করলে এ জগতের নাগরী এই নাগরিকারা মহাদেব বললেন হলো তারাই তো নাগরী। আমার গৌরকে যারা গড়াইতে জানে, আমার গৌরকে যারা হারাতে জানে না, যারা গুরু কৃপা করে, যারা গৌরকে ধরে রাখতে পারে, এই জগতে তারাই হলো নাগরী। শুধু তাই নয়, যারা নাগরকে সুখ দিতে পারে, নাগরকে এই জগতে নাগর হলো একমাত্র আমার ভগবান গৌর। আমরা হলো সবাই নাগর। যারা নাগরকে সুখ দিতে পারে, যারা ভজে গৌর গুণমণি, ঠিক রাখে মাথার মণি, বদনে বল হরি বল হরি বল।
এ জগতে কিংবা পুরুষ কিংবা নারী, এ জগতে হলো তারাই তো মা কবি। হতে পারে আমার মা, হতে পারে আমার বাবা, একমাত্র আমার সবাই হলো মা কবি। মহাজন করলেন ভজনের গোড়া প্রেম রসে ভরা, প্রেম রসে ভরা ভজন করলে যেন যাইবে চেনা। ভজনের গোড়া প্রেম রসে গড়া, যারা গড়াইতে জানে বাবা, যারা হারাতে জানে না, সেই গোড়া কোথায় থাকে বাবা? সেই গৌর ধন কোথায় থাকে? এ জগতে প্রত্যেকটা জীবের দেহের মাঝে সেই গোড়া বাস করছে। গৌরের আর এক নাম হলো গোড়া। এই যে গোড়া চাঁদের যেন সকল চাঁদের গোড়া, ভজন করলে যাইতে চেনা। ভজনের রসে যেন গড়া, ভজন করলে যাইবে চেনা। এ জগতে একমাত্র তারাই তো হলো মা কবি, যারা গড়াইতে যাবে। তাই তো নাগরী বললেন, জলের ভিতরে যদি ডুবে দেখি গোড়া, যেখানে জীবের উৎপত্তি সেখানেই জীবের ক্ষয়। সেই পথটাকে যদি গুরু কৃপা বলে, এ জগতে কেউ ভজন সাধন করতে পারে। তাহলে বাবা, এই জীবের মানব জনমটা হয় সুখের জনম, এই জীবের মানব জনমটা হয় ধন্য জনম। তাই তো মহাজন বললেন, যেখানে জীবের উৎপত্তি সেখানেই জীবের ক্ষয়। শুধু তাই নয়, যে পথেতে আসে মানুষ সেই পথেতেই যায়। যে পথেতে আসে মানুষ সেই পথেতেই যায়। সেই পথটা গুরু কৃপা করে কেউ যদি সাধন ভজন করে, পথটাকে যদি জয় করতে পারে, তাহলে এই জীবের বারে বারে এই মায়াময় যোগ জীবেতে আর আসতে হয় না, তার আসা যাওয়া ঘুচে যায়। তাই তো মহাজন বললেন, জলের ভিতরে যদি ডুবে দেখি গোড়া, সেই জলে ডুব দিতে হলে বাবা শিক্ষাগুলো হয় প্রয়োজন। সেই জলে ডুব দিতে হলে বাবা সাঁতার যদি আমি না জানি, তাহলে ওই জলে ঝাঁপ দিতে কি আমি প্রাণে বাঁচবো? আমি প্রাণে বাঁচবো না। একমাত্র ওই জলে ঝাঁপ দিতে হলে একজন চৈতন্য গুরুর শরণাগত হতে হয়। যদি জগতে গুরু একবার কৃপা করে, দয়া করে, যদি শুদ্ধচিত্ত ভাবে সরল মনে সেই গুরুর দাসত্ব আমরা করতে পারি, সেই গুরুর ভজন সাধন যদি আমরা করতে পারি, তাহলে বাবা একদিন সাধু গুরু বৈষ্ণবের পরশ যদি পাপী দেহেও লেগে যায়, এই পাপী দেহটাও কিন্তু সোনায় রূপান্তরিত হয়। একমাত্র সেই ভক্ত ওই জলের মধ্যে ডুব দিতে পারে, ঝাঁপ দিতে পারে। মহাজন বললেন, ঝাঁপ দিয়ে বললি রে মন, তোর বাপ ঠাকুর দাদার পুকুরে
যে নদীতে বাবা সাঁতার না জেনে সমুদ্র না করে যে নদীতে সাঁতার দিতে গিয়েছিল আমার ঠাকুর দাদা, সে কিন্তু প্রাণে রক্ষা পাইনি। আবার সেই নদীতে আমার পিতাও কিন্তু প্রাণ হারিয়েছে। আবার সেই নদীতে তো আমার নিত্য নিত্য প্রাণ হারাচ্ছে। তাহলে কি বাবা এই মানব জন্ম ধন্য হবে? এই মানব জন্ম ধন্য হবে না। কেন না? ধরে রাখার নামটাই হল ধর্ম। ধারণ করা, নিজে বাঁচো, অপরকে বাঁচিয়ে রাখো। যেমন আমাদের চরিত্রটা মূল সম্পদ, তেমনি আমাদের এই দেহের বাবা সেই পিতৃ বস্তু রচিকা ঠিক এমন সম্পদ। কেননা যে ধনের মালিক আমি নয়, সেই ধনের মালিককে, সেই রতির মালিক হলো পরমেশ্বর ভগবান। যেটা আমার খরচ করা, অভিনষ্ট করা, ব্যয় করবার কোন অধিকার আমার নেই, সেটার মালিক হলো একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মহাদেব বললেন, আপনার এই দেহটা যদি কেটে কেটে টুকরো টুকরো করা যায়, আপনি কি একটু রতি পাবেন? যদি আপনি পাবেন, পাবেন কি? আপনি পাবেন মাংস, আপনি পাবেন রুধি অর্থাৎ রক্ত, আপনি পাবেন জল জাতীয় কিছু, কিন্তু ওই রতিটাকে আপনি খুঁজে পাবেন না। সেই রতির বাস হলো চতুর্তলের ঊর্ধ্বে, সেই রতির মালিক হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই তো মহাদেব বললেন, ভজ কৃষ্ণ, ভজ কৃষ্ণ গুরু সেবক, গুরু সেবক। এই মায়া জাল কেটে পাই আমরা কৃষ্ণের চরণ, কৃষ্ণের চরণ। একমাত্র বাবা ভজ কৃষ্ণ গুরু সেবক। কৃষ্ণ মানে কষ্ট, কর্ষণে কর্ষণে আকর্ষণ, আকর্ষণে হয় বিকর্ষণ। যদি বাবা আমার চৈতন্য গুরু জাগ্রত থাকে, চৈতন্য নিত্যানন্দ যদি আমার জাগ্রত থাকে, তাহলে সেটা ধরে সম্ভব। আর চৈতন্য নিত্যানন্দ যদি আমার জাগ্রত না থাকে বাবা, আমি আমার পাপী হয়ে যাব, মহাপাপী হয়ে যাব। কেননা এক ফোঁটা রতির মাঝে রয়েছে 22,60,000 অনুকি। এক ফোঁটা রতির মাঝে রয়েছে 22,60,000 অনুকি। যদি যতবার করিবে হরণ, ততবার লইবে যাব। বাবা আর কত পশু জন্ম। তাই তো মহাজন বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা তো হয়ে আছি সংসারের দাস, মায়ার দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল, তাহা ভুলে গেল। সেই কারণে মায়া পিশাচী তার গলেতে বাঁধিল, গলেতে। তাই তো মহাদেব বললেন, ভজ কৃষ্ণ গুরু সেবক। মায়া জাল কেটে যাবে, একদিন পাবে
ওই কৃষ্ণের এই করে সাধু বৈষ্ণব যেদিন আমি আমার ত্যাগ করতে পারবো, যেদিন আমি আমায় ভুলে যাব, যেদিন আমার অহংকার আমিত্ব দাবিভিকতা সমস্ত অহংকার যেদিন পরিত্যাগ করে আমি ওই গুরু গোবিন্দের চরণে দেহ মন প্রাণ আত্মনিবেদন করতে পারবো, যেদিন হা গৌর প্রাণ গৌর বলে আমি ভক্তের চরণ ধরাই লুটিয়ে পড়তে পারবো, যেদিন হা গৌর প্রাণ গৌর বলে দুঃখটা গলে আমি ভাসতে পারবো, সেদিন আমার কি হবে? এই সংসারের মায়া থেকে আমি মুক্তি পাবো। যেদিন মায়া আমার ত্যাগ করে চলে যাবে, সেদিন একমাত্র সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়ে যাবে, একমাত্র সেদিনই হব আমরা ভগবানের দাস, আমরা কৃষ্ণের দাস। আর যেদিন কৃষ্ণের দাস হতে পারবো, গুরুর দাস হতে পারবো, সেদিন এই ধরা ধামে আসা আমার হবে ধন্য, একমাত্র সেদিনই হবে মানব জন্ম ধন্য। তাই তো মহাজন বললেন, জলের ভিতরে যদি ডুবে ঠিকুরা এই বলে গুণা কাজ আমিও কথা ভুলিব, তরুণীর না জানে সাঁতার পাশুর বসে রহে নবরাগে সোনার বরণ করা আমি তো কোনোদিন সাধুর সঙ্গ করলাম না, কোনোদিন ভক্তের সঙ্গ করলাম না, কোনোদিন হাগর পান গৌর বলে দুভোটা নন্দন ভূষণ করলাম না। তাই তো ওই মধুমাখা গৌরে মাধুর্য মণ্ডিত আমার মনে দর্শন হলো না। তাই তরিলার পাশ হতে ভাবক বৈষ্ণব কবি বললি, এ জগতে সে ভাব তার তার ভাগ্যে, ওই তার তার ভাগ্যে ঘটে ঘটে নারে প্রাণ গৌরে ভাই সোনার তার ভাগ্যে ওরে যার তার ভাগ্যে ঘটে সেভাবে ঘটে না রে। একবার গুরু বলে গুরু বলে মাতা
যার কার ভাগ্যে একবার প্রাণ গুরু বলে প্রাণ গুরু বলে প্রাণ গুরু বলে না সেভাবে বড় তার ভাগ্যে সেভাবে ঘটে ওইটা ভক্তের সঙ্গে জগতে সেভাবে তার ভাগ্যে ওরে ঘটে এই জগতে ভক্ত সত্য জগতে ভক্ত সঙ্গ আমাদের গৌরের ভরবার ভাগ্যে যার কার ভাগ্যে ঘটে ঘটে যাবে মনে একবারে সাধু সঙ্গ সাধু সঙ্গ এই না সাধু সঙ্গ না সেভাবে যাবে তার ভাগ্যে যাবে তার ভাগ্যে ঘটে সেভাবে ঘটে নারী প্রাণ গৌর প্রাণ গৌর বলে লাগা দিলে সেভাবে ঘটে নারী জগতে গুরু ওরে গুরুর সঙ্গ না সেভাবে তার ভাগ্যে যার তার ভাগ্যে ঘটে
ওরে একবার গুরুর দয়া ওরে গৌর আমার গৌরের কি বাজার তার ভাগ্যে ওই ঘটে না প্রাণ গৌর কৃপা প্রাণ গুরু কৃপা প্রাণ গুরু কৃপা না সোনার দরকার ভাগ্যে ভাগ্যে ঘটে একবার হরে ভক্ত শব্দ সেভাবে যারে তার ভাগ্যে যারে তার ভাগ্যে ঘটে সেভাবে ঘটে না গুরুদার সহায় আছে সমন বলে কি তার কোনো ভয় থাকে? মহাজন বললেন গুরু পদে আছে যার ভক্তি, গুরু পদে ভক্তি হবে তুলনা কি আছে তা? সে যে অপার নদীর জোয়ার ধরে ভবের ঘাটে হচ্ছে না, গুরু পদে ভক্তি আছে যা। গুরু ও শব্দের অর্থ অন্ধকার, শব্দের অর্থ আলো। জীবের বিস্তার লাগি রক্ত শত হরি ভুবনে প্রকাশ হলো গুরু। জীবের বিস্তার লাগি নন্দ শত হরি ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরে। একমাত্র আমার ভগবান গুরু রূপে এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছিলাম। সেই ভগবানের রূপ দর্শন করতে হলে আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরুর সত্য সমর্থ করতে হবে। করতে হবে, গুরু ভজন আমার করতে হবে। শুধু ভজন করলেই হবে না, সেই গুরু বস্তুটা আমাকে রক্ষা করতে হবে। তাহলেই আমার ভগবান গৌর হরি আপনা আপনি সেই রূপ সেই ভক্তের দর্শন
জগতে সেই ভক্ত অনায়াসে ওই ভবনদী পার হয়ে যায়, তার মানব জনম হয়ে যায়, ধন্য জনম, তার বারে বারে আসতে হয় না। তাই তো চৈতন্য গুরু শরণাগত হতে হবে বাবা। কলির যুগের ভজনটাই হলো একমাত্র গুরু ভজন। সেই গুরু ভজন না করলে কেউ যদি মনে করে আমি গুরু চরণে দেহ মন প্রাণ আত্মনিবেদন করবো না, আমি দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করবো না, আমি ভগবান লাভ করবো, সে কোনোদিনই ভগবানের কৃপা তো পাবেই না। কেননা বৃন্দাবনে ভগবানেরও কিন্তু বাবা 5 জন গুরু ছিল। 5 জন গুরু ছিল, নদিয়ার মাঝেও 5 জন গুরু ছিল, বৃন্দাবনেও 5 জন গুরু ছিল। কংসের ভয়ে মা আনন্দ দশরথী গোপালকে ওই নন্দালয়ে আটকে রেখেছিল। কংসের ভয়ে, কেননা কংসের যে অত্যাচার, কখন যেন তার প্রাণ নাশ হয়ে যায়, কখন যেন তার জীবন কেড়ে নেন কংস। তাই মা দশমতী নন্দ মহারাজকে বললেন, নন্দ মহারাজ, কংসের যে বৃন্দাবন অত্যাচার, কংসের যে অত্যাচার হচ্ছে, কখন যেন আমাদের মধ্যে কখন প্রাণ নাশ করে নেয়। আমাদের গোপালকে যে আমরা মুক্ত লয়ে রেখেছি, তুমি একবার শীঘ্র করে গর্গমণিকে তুমি খবর দাও। গর্গমণি এসে আমার গোপালকে দীক্ষা মন্ত্র দান করো। গর্গমণিকে যখন খবর দিলেন নন্দ মহারাজ, তখন গর্গমণি এলেন, ওমা যশোদা, তুমি আমাকে স্মরণ করেছ, তুমি আমায় ডেকেছ, কেন ডেকেছ? মা যশোমতী বললেন, গর্গমণি, তুমি একবার কৃপা করে আমার গোপালকে দীক্ষা দান করো। তখন মন্ত্র নিতে হলে তো কিছু জোগাড় গোছাল করতে হয়। মা গেল অন্তপুরে জোগাড় গোছাল করতে। এই অবসর সময় গোপালের সামনে ওই গর্গমণি বসে আছে। তখন গর্গমণি করজোরে ভগবানকে তো চিনতে পেরেছে, এত সে অনাদি আমি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ। ভগবানকে চিনতে পেরে গর্গমণি বলছে, হে প্রভু, হে প্রভু, আমি যে তোমাকে মন্ত্র দান করব, সেই মন্ত্র তো আমার জানা নেই। প্রভু, তুমি হলো জগতের প্রভু, বিশ্বপতি প্রাণ গোবিন্দ, সর্বকারণে প্রভু, আমি যে তোমাকে মন্ত্র দিব, কি মন্ত্র আমি জানি, আমি যে কোনো মন্ত্র জানি না। তখন গোবিন্দ বললেন, গর্গমণি, তোমার অন্ন আমার বদনের দিকে দিয়ে দাও। আমি তোমার অন্ন বলে যে মন্ত্রটা দান করব, সেই মন্ত্রটাই তুমি আমার অন্ন বলে ফিরাই দেবে। তাতে কি হবে? তুমি আমার গুরু হয়ে যাবে। দেখেন, ভগবান যে মন্ত্র দান করলেন গর্গমণির কর্ণমূলে, গর্গমণি আবার সেই একই মন্ত্র
আমার ভগবানের কর্ম বলে দান করলেন। তখন ভগবান বললেন, গর্গমণি, তোমার সঙ্গে আজ আমার সম্পর্কটা কি? প্রভু বললেন, গর্গমণি বললেন, প্রভু, আমি আপনার গুরু, প্রভু আপনি আমার শিষ্য। আমার গোবিন্দ বললেন, গর্গমণি, তুমি হলো আমার প্রভু, আমি হলো তোমার চরণের দাস। আমার গোবিন্দ বললেন, তুমি আজ হতে আমার প্রভু, আমি তোমার ওই চরণের দাস। কিন্তু গর্গমণি, এ জগতে মন্ত্র নিতে হলে যে গুরু দক্ষিণাটা দান করতে হয়, তুমি আমার কাছে কি দক্ষিণা চাও? তুমি আমার কাছে কি দক্ষিণা চাও? গর্গমণি বড় করে বললেন, প্রভু, হে গোবিন্দ, আমাকে যদি দক্ষিণা দান করতেই হয়, তাহলে আমি এহ জগতের কোন দক্ষিণা আমি তোমার কাছে চাই না। যদি দক্ষিণা আমায় দান করতে হয়, তুমি আমার এই দক্ষিণা দান করো। আমার যেন বারে বারে এই গর্ব যন্ত্রণা ভোগ করতে না হয়, আমি যেন তোমার ওই রাতুল চরণে শুয়ে যাই। তোমার ওই রাতুল চরণে আমি থাকতে পারি। তোমার আশা পূর্ণ হবে, কিন্তু তুমি শুনে যাও, মা যে অন্তঃপুরে দক্ষিণা আনতে গেল, তুমি এই জাগতিক জগতের দক্ষিণাটাও তুমি কেননা তুমি যদি এই জাগতিক জগতের দক্ষিণা না গ্রহণ করো, তাহলে মায়ের মনে আবার অনেক কষ্ট লাগবে। দেখেন, নিজে আচার্য ধর্মদেবকে শেখালেন, যিনি ভগবান, তিনিও মন্ত্র গ্রহণ করলেন। একমাত্র সেই ভগবানের রূপ দর্শন করতে হলে, এই মানব জনমটা ধন্য করতে হলে বাবা, একমাত্র গুরুর ঘরে আমায় যেতে হবে। গুরু চরণে আত্মনিবেদন করতে হবে। সেই দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করে বাবা, উপাসনা তত্ত্ব গ্রহণ করে যদি ভজন সাধন যোজন যাদন যদি সঠিকভাবে করতে পারি, পালন করতে পারি বাবা, একদিন নিতাই গৌর বলে আপনার আপনি সেদিন তুমি নাম যতই ছাড়তে চাও, কিন্তু নাম তোমায় ছাড়বে না। তার প্রমাণ এ জগতে আমার বৈষ্ণব ভক্ত দেখবেন, কোন ভক্ত এহ জগতের যত সেবা ভালো মন্দ সে কখনো খেতে চায় না। ভালো পোশাক, ভালো টাকা পয়সা তার মনে প্রাণে কখনো ধরে না। একটাই চাওয়া, একটাই পাওয়া, আমি কবে সাধু মুখে, কবে গুরু মুখে আমি দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব। তারা চাতকের মতো বসে থাকে,
কবে একটু ভক্তের সঙ্গ করবো, কবে একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবো। আমি ভক্তের তরঙ্গ হলাই, ভক্তের তরঙ্গ হলে অঙ্গে মেখে আমার এই তাপিত পরাণ আমি শীতল। তাই তো বাবা নদিয়ার মাঝে দুইজন নাগরী ছিল, একজন নয়ন নাগরী আর একজন মদন নাগরী। আমার গৌরের রূপ দর্শন করলেন কে? নয়ন নাগরী। কেননা যে দেখতে পাই, দেখতে পেল কে? তার আছে নয়ন। এই নয়ন নাগরী বাবা, আমাদের নয়ন আছে কিন্তু আমরা দেখতে পাই না। আপনারা হয়তো দেখতে পান, আমি দেখতে পারি না। মহাজন বললেন এই কর্ম চক্ষু দিয়ে কখনো আমার গুরু গোবিন্দের রূপ দর্শন করা যায় না। যেদিন সেই দিব্য নয়ন প্রস্ফুটিত হবে, কোন দিন? এই সাধু সঙ্গ করতে করতে কবে সাধুর পরশ লেগে যাবে। কেননা কোন ভক্তের মাঝে আমার ভগবান বাস করছে বলা যায় না, বিচার করা যাবে না। যেখানে সাধু সঙ্গ হয়, হরি কথা হয়, ভাগবত সঙ্গ হয়, সেখানে গিয়ে বাবা মাথাটা নত করে এই বৈষ্ণবের তরঙ্গ অঙ্গে ধারণ করতে হবে বাবা। কেননা কোন ভক্তের মাঝে আমার ভগবান আছে। কেননা সেই ভক্তের পর যদি একবার এই পাপী দেহে লেগে যায়, সেদিন কি হবে বাবা? আমার সেই ভক্তির নয়ন প্রস্ফুটিত হবে, আমার দিব্য নয়ন প্রস্ফুটিত হবে। একমাত্র সেই দিনে আমি আমার গুরুদের রূপ দর্শন করতে পারব। তাই তো রূপ দর্শন করলেন নদিয়ার মাঝে নয়ন নাগরী। মদন নাগরী বললেন, ও নয়ন নাগরী, তুই কেমন করে আমার গৌরের রূপ দর্শন করবি? একবার কৃপা করে বল বল। ভাবক বৈষ্ণব কবে গিয়ে উঠল, সে যে ভুলিতে পারে না, সে বলিতে পারে না, ভুলিতে পারে না, বলিতে পারে না, বলিতে দেখেছে বলিতে পারে না, বলিতে দেখেছে, বলিতে পারে না, কাঁদিতে পারে বলিতে পারে কাঁদিতে পারে সে কাঁদিতে পারে, বলিতে দেখেছে সেই দর্শন করতে পারে, দেখতে পারে, কিন্তু বলার মতো তো তার বদল নেই। শুধু কাঁদছে, দেখছে, কাঁদছে, কিন্তু বলার মতো ক্ষমতা তার নেই। বদন নাগরী বলল, ও নাগরী, আমি যদিও ঐরূপ দর্শন করি নাই, আমি বলিতে পারি রে, বলিতে পারে, বলিতে পারি, বলিতে পারে, নাই সেই রূপ বলিতে পারি রে, বলিতে পারে, বলিতে দেখে নাই সেই রূপ বলিতে বদন নাগরী বলছে, ও নাগরী, তোর আছে নয়ন, তোর নয়নকে তুই দেখতে থাক, আমার আছে বদন, আমার বদনকে আমি বলতে থাকি। আয়না
আমরা দুজনে বলি বলি আয় আয় আমরা মিতালি করি আয় আয় আমরা মিতালি করি বলি আয় আয় আমরা মিতালি করি আয় আয় আমরা মিতালি করি সাগর ডুবে মরি আয় আয় আমরা মিতালি করি সাগর ডুবে মরি আয় আমরা মিতালি করি সাগর ডুবে মরি হরি বল হরি বল সাগর ডুবে মরি সাগর ডুবে মরি আমরা মিতালি করি সাগর ডুবে মরি আমরা মিতালি করি নয়নে তাহা দর্শন হয় বদনে তাহা প্রকাশ হয় কেননা আপনি নিজের বিচার করুন আপনার নয়নে এমন একটা ভালো কিছু জিনিস দর্শন করুন আপনার বদনে আপনি তাহা প্রকাশ নয়নে তাহা দর্শন হয় বদনে তাহা প্রকাশ পায় তাই তো নাগরিক কি করছে নাগরিক বলছে আর এক নাগরিক নয়নকে দর্শন করছে ওরে দামিনী শব্দের অর্থ কি বাবা? দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ। দাম শব্দের অর্থ হলো বিদ্যুতের মালা। নাগরী বলছো, নাগরী তোর গৌরের রূপ কি ওই বিদ্যুতের আলোর মতো হবে? নাগরী বলছে কি বলিস, আমার গৌরের ওই রূপ ওই বিদ্যুতের আলোর মতো হবে কেন? তখন নাগরী কি করলেন, অনেকগুলো বিদ্যুতের আলো
একসঙ্গে পঞ্জীভূত করলেন। একসঙ্গে পঞ্জীভূত করলে কি হয় বাবা? সেই রূপের দৃষ্টি হয়, সেই রূপের লাবণ্য রাশি হয়। নাগরিক বলছে ওই রকম হবে? বলছে তুই কি বলিস? ওই বিদ্যুতের আলোর মতো কেন আমার বহু রূপ হবে? তখন যখন বিদ্যুতের আলোগুলো একসঙ্গে পঞ্জীভূত করলো, তখন ওই বিদ্যুতের আলো আমার গৌরের রূপ দর্শন করে ওই রূপের কাছে পরাজিত বরণ করে ওই বিদ্যুতের আলো, আকাশের বিদ্যুতের আলো আমার গৌর যখন গৌর তরণ স্মরণ নিল, তখন ভাগবত বৈষ্ণব গৌর বললেন দেখে দেখ যেন দূরে গেল রে, আর দামিনী ছটায়া উড়ে গেল রে, দামিনীর ছটায়া দূরে গেল রে, দামিনী ছটায়া দূর মদন দর্শন করে দামিনীর ছটায়া কেননা দামিনীর ছটায় দূরে গেল, দূরে গিয়ে দরপকতাপ এটি হলো ব্রহ্মার পুত্র কন্দর্প, ব্রহ্মা নদী সৃষ্টিকর্তা, অনন্ত কোটিকা। তাই তো আমাদের বাবা প্রত্যেকটা মানব দেহে 10টা করে ইন্দ্রিয় আছে এবং 6টা করে রিপু। 10 ইন্দ্র 6 রিপুর রাজা হলো মন রাজা 2টি বিবাহ করেছিল। তার বড় রানীর নাম সুমতি, ছোট রানীর নাম কুমতি। বড় রানী 2 ছেলে বিবেক এবং বৈরাগ্য, ছোট রানী 1টি নয় 2টি নয় 6টি ছেলে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এ জগতে দেখবেন তারা সাধারণত 2টি বিবাহ করে। ছোট রানী দেখতে যদি একটু সুন্দর হয়, এই দেহ জগতের স্বামীরা কিন্তু ওই ছোট রানীকেই বেশি বেশি ভালোবাসে, তাই না? তা তদ্রূপ মন রাজা ওই বড় রানীর চাইতে ছোট রানীকে বেশি বেশি ভালোবাসতে। এইভাবে অনেকদিন প্রায় অতিবাহিত হয়ে গেল। তা হঠাৎ করে একদিন বড় রানী সুমতি স্বামীর কাছে একটি বড় আশা করে এলো। কি আশা? ওগো মন রাজা, ওগো স্বামী, আমি তোমার কাছে কোনোদিন টাকা পয়সা ধন সম্পদ কোনো চাপা করিনি। আজ আমি তোমার কাছে এসেছি একটি আশা নিয়ে। আশাটা কি তুমি আমায় পূর্ণ করবে? আশাটা কি? ওই যে ম্যাকদামি মাঝি পাড়া আজ প্রভাত কাল হতে আমার রাধা গোবিন্দের অষ্টকাল লীলা হচ্ছে। কত দেশ বিদেশ থেকে এখানে আজ সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, মিলন মেলা হচ্ছে। আজ আমার মনে প্রাণে যাচ্ছে, চলো না আমরা স্বামী স্ত্রী যুগল হয়ে একটু একটু সাধুর সত্য করে আসি, কেননা আর ভাগ্যে হয় কি না হয়। মন রাজা তখন বললেন, কি বললে? তোমার একেবারে শ্রদ্ধা, ওই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবার সময় তো এখনো আমার হয়নি। হয়নি কেন বাবা? যতদিন আপনার এই দেহের রক্তের গরম আছে, সমস্ত কিছু পরিপূর্ণ, তাই তো বাবা আপনার মন ধর্মপথে চায় না। এখনো সময় হয়নি। সময় হবে বাবা, কবে বাবা? কেননা আজ মরলে কাল হবে 2 দিন। ম্যারেজ মটাল মানুষ মরণশীল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। 21,600 বার নিঃশ্বাসে প্রশ্বাসে আপ ডাউন করবে। কখন যেন আপনাকে
আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে যাবে। তাই তো বাবা, যতটুক সময় দেহে প্রাণ আছে ততটুক সময় যেন আমরা গুরু গোবিন্দের ভজনে যেন থাকবে, গুরু চিন্তা কৃষ্ণ চিন্তাই যেন আমরা মগ্ন থাকি। এটাই হলো আমাদের একমাত্র চাওয়া থাকবে। তাই তো বলছে, আমার ওই সাধু সঙ্গ করার সময় হয়নি, তুমি যাও। তখন বড়রানী সমকে দেখলেন, আহারে কোনোদিন কোনো কিছু চাইলাম না, আজ একটু ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবো বলে, একটু নাম শ্রবণ করবো বলে এইটুকু আশা আমার রাখলো না, তাহলে এই সংসারে থেকে আমার কি বা হবে? বড়রানী সুমতি তার দুই ছেলে বিবেক এবং বৈরাগ্যকে সঙ্গে করে চলে এলেন এই মাঝিপাড়া। এসে দেখো অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। তাই তো সুমতি তার দুই ছেলে বিবেক বৈরাগ্যকে নিয়ে ভক্তের মাঝে তখনই ভক্তি করে বসলেন। তখন লীলাম পাশ হতে ভাবক বৈষ্ণব কই বললেন, দেখো দেখো তোমাদের দুটি নয়ন থাকলে দেখে নাও, কেন আমার ভাগ্য হয় কি না হয়, উপাসনার মূর্তিখানা আর ভাগ্য হয় কি না হয়, তোমাদের দুটি নয়ন থাকলে দেখে নাও না। এইভাবে সুমতি তার দুই ছেলে বিবেক বৈরাগ্যকে নিয়ে সাধু সঙ্গে বসে গেল। আর এদিকে ছোট রানী কাছে মন রাজা যায়, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন তাড়িয়ে দেয়? কেননা ছোট রানী কুমতির চাওয়া পাওয়া তো বাবা অনেক, বড় বড় সোনার গহনা, অ্যারোমেটিক্স, কসমেটিক, শাড়ি চুড়ি, মানে এইগুলো দিতে দিতে ওই মন রাজা এক সময় পথের ভিখারি হয়ে গেল। তাই তো আগেকার মতো আর ভালোবাসে না। তাই তো সাধুকে বৈষ্ণব বাস্তব জীবনের কথা আপনি নিজের জীবনের সঙ্গে জড়িত করুন। যতদিন আপনার পরিপূর্ণ দেহ আছে, রূপ যৌবন আছে, আপনার টাকা পয়সা ধন সম্পদ আছে, এই সংসার আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু পিতা মাতা আপনাকে সবাই ভালোবাসবে। যেদিন আপনার টাকা পয়সা ধন সম্পদ রূপ যৌবন থাকবে না, সেদিন আপনার আপনজন আপনাকে পর করে দেবে। তাই তো মহাজন বললেন, কারো লাগিয়া কাঁদিস রে মন, এভাবে কেউ তো কারো নয়, দু চার দিনের দেখা শোনা শুধু পথের পরিচয়, কারো লাগিয়া কাঁদিস রে মন। এইভাবে আর আগেকার মতো ভালোবাসে না, কাছে গেলেই সমত কুমতি দূর দূর করে মন রাজাকে তাড়িয়ে দেয়। কেননা বাবা, আঘাত না খেলে তো কখনো মানুষের চৈতন্য জ্ঞান ফেরে না। যখনই আপন মানুষ দেখবে, আপনি একটা মানুষকে এতটাই ভালোবাসেন, একদিন এমন একটা কথা বলে আপনার মনে আঘাত করবে, আপনার ওই কথাটা সারাটা যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন ওই ভালোবাসার মানুষের কথা মনে পড়লেই আপনার নয়ন ধরবে, হারে আমি তার জন্য কি না কি করেছি, সে আজ আমায় এত বড় একটা আঘাত দিল। এটা হলো জগতের নিয়ম বাবা। তাই তো তখন ওই মন রাজা মনে পড়ে গেল, হারে আমার বড়রানী সুমতি আমার কাছে কোনোদিন কোনো টাকা পয়সা, একটা শাড়ি, একটা ভালো গহনা কোনদিন আমার কাছে চাইনি। শুধুমাত্র আমার কাছে একটু চেয়েছিল সৎসঙ্গ করতে, চলো না একটু ভক্তের সঙ্গ করে আসি, একটু সাধুর সঙ্গ করে আসি। আমি এতটুকু অনুরোধ আমি রক্ষা করতে পারি না। আমি স্বামী নামে তো কলঙ্ক, কেননা আমার বড় রানী সুমতি যদি আমাকে ক্ষমা না করে, আমার